নমস্কার বন্ধুরা, বাংলা ক্যানভাসের সকলকে স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসন্তী পোলাও কিন্তু একটা নিরামিষ রান্না, কিন্তু এর সাথে মাটন কষা, চিকেন কষা, ফুলকপির কোরমা বা আলুর দম দিয়ে দারুণ লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক। কাপ মেপে আমি চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল দিয়ে এখানে পোলাও বানানো হচ্ছে। জলটা যাতে একদম পরিমাণ মতো দেওয়া হয়, তার জন্যই কাপ মেপে এখানে চাল নেওয়া হয়েছে। প্রথমেই আমি চালের মধ্যে এখানে ঘি দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু দিয়েই আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প রিফাইন তেল। চাইলে আপনারা রান্নাটা ঘিতে করতে পারেন। রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো দারচিনি, অল্প এলাচ আর অল্প লবঙ্গ। দেওয়ার সময় এলাচগুলোকে ভেঙে দেবেন। আমি এখানে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু কাজু বাদাম পুড়ে যেতে পারে। তারপরেই আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে মেখে রাখা চালটা। চালটাকেও লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। চালটাকে ক্রমাগত 3 মিনিট ধরে লো ফ্লেমে ভাজতে হবে। এদিকে চাল ভাজতে ভাজতে আমি অন্য একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। সেখান থেকে আমি এবার মেপে মেপে পোলাওতে জল দিচ্ছি। এই মেজারিং কাপে আমি চাল নিয়েছিলাম, সেই মেজারিং কাপেই আমি পোলাওতে জল দিচ্ছি। 3 কাপ চাল নিয়েছিলাম, সেই মেপে আমি এখানে 6 কাপ জল দেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে পোলাওটাকে আমি ফুটতে দেব। আপনারা যদি 2 কাপ চাল নেন তাহলে সেই হিসাবে 4 কাপ জল দেবেন। এবার 5 মিনিট আমি চালটাকে ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এখনো জল আছে, আরও কিছুক্ষণ পোলাওটা সেদ্ধ হবে। এই সময় আমি অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। এখানে 4 চামচ চিনি ব্যবহার করা হয়েছে। এখন পোলাওটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আরও 5 মিনিট পোলাওটাকে হতে দেব, ঢাকা দিয়ে আমি রেখে দেব। 5 মিনিট বাদে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমাদের স্ট্যান্ডিং টাইম আরও কিছুক্ষণ রাখতে হবে। এর পোলাও কিন্তু একদম রেডি। পোলাওতে যদি একটু জল জল ভাব থাকে তাহলে একটা পাত্রে তুলে যদি ঠান্ডা করতে দেন, এরকম ঝরঝরে পোলাও কিন্তু আপনারা করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা পয়লা বৈশাখের স্পেশাল মেনু ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। আপনাদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।